নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনার এবং আমার জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। প্রত্যেকদিনই কিছু না কিছু নিয়ে আলোচনা করছি, যে বিষয়গুলো আপনারা বেশি করে জানতে চাইছেন সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক পোস্টার থেকেই বুঝে গেছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু কমন কোশ্চেন আমাদের থাকে বা জানতে আমরা আগ্রহ প্রকাশ করি। যে মানুষের লক্ষণ, যেমন পড়াশোনার লক্ষণ আছে, দেখার লক্ষণ আছে না, ভাগ্যের লক্ষণ আছে, তার চলা বলা সবই তো স্টার ওরিয়েন্টেড। আপনি ইচ্ছা মতো কথা বলতে পারবেন না। আপনি ইচ্ছা মতো বলছেন, আমি ইচ্ছা মতন বলছি, আমার ছাত্রছাত্রীরা ইচ্ছা মতন বলছে। প্রত্যেকটা লোকের কথা দেখুন, ডাইমেনশন আলাদা আলাদা। ইচ্ছা মতোই বলতে দেন আপনি। তাও আপনার কথা একরকম, দাদার কথা একরকম, আপনার মেয়ের কথা একরকম, আপনার ছেলের কথা একরকম, সব কথাগুলো আলাদা। তাহলে এইগুলো কি অপারেট করছে? স্টার অপারেট। ওই জন্য প্রত্যেক মানুষের বলার একরকম, ও মানুষের কথা পাবলিকলি গ্রহণযোগ্যতা পায়, শুনলে খুব ভালো লাগে। সে ডাক্তার বলুন, জ্যোতিষ বলুন, সব সাবজেক্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা মানুষের কথাই সে আপনার গা জ্বলিয়ে দেবে। সে রাজনীতি ব্যক্তিত্ব হোক, সে ডাক্তার হোক, সে জ্যোতিষ হোক, তার কথাবার্তার ফ্রেমটাই খারাপ। সে তো মানুষ ভালো, কিন্তু মানুষ ভালো তো কাজ হবে না। বলা ছিল ব্যবহারই আপনার পরিচয়। ব্যবহারটা যদি ঠিক না থাকে, ব্যবহারটা কি আপনি আপনি ভালো চাইছেন, ভালো করতে চাইছেন, ভালো বলতে চাইছেন, কিন্তু আপনার আসছে না। ওটা ধনস্থান থেকে কাউন্ট করা হয়। তাই সব মানুষ সবভাবে কথা বলতে পারি না, আর সবার কথা পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা পায় না। ওই জন্য বিশেষ করে পাবলিক ডিটেলসে যারা থাকে তাদের এই জায়গাগুলোকে খেয়াল রাখা উচিত। খেয়ালটা কি করবে, এটা কি সব তো তার নিয়ন্ত্রণে নয়। তোর মঙ্গল রয়েছে দ্বিতীয়ায়, তাই কথাবার্তা আপনার ভালো হবে না, কথাবার্তা পাবলিকলি গ্রহণযোগ্যতা হয় না। তো মানুষ হিসেবে আপনি ভালো, আপনি ডাক্তার, ভালো ট্রিটমেন্ট করেন। আমি একদম উদাহরণ দিয়ে একটা কথা বলি, যেরকম আমাদের, আমরা কোনো একটা পারপাসে ডাক্তারের কাছে গেছি, একটা ডাক্তারের কাছে দুরারোগ্য ব্যাধি নিয়ে গেলে এত সুন্দর করে বলে আপনাকে বোঝাবে, মনে রোগটা অর্ধেক ভালো হয়ে গেল, তারপর তো ট্রিটমেন্ট করবে। আবার একটা ডাক্তারের কাছে গেছেন, তার কথাবার্তা শুনলেই আপনার সাধারণ হয়তো রোগ নিয়ে গেছে, সেই রোগটা মানে মারাত্মক হয়ে গেছে। অনুরূপভাবে জ্যোতিষীর কাছে একটা জ্যোতিষীর কাছে ভয় ভয় দেখি আপনাকে এমন করলো, হয়তো সাধারণ ব্যাপার। আবার সত্যি করে, যেমন আমার মতন লোকের কাছে যদি আসে, যতই কঠিন নিয়ে আসুন, আমি বলবো ঠিকই, কিন্তু বলবোটা এত গল্পের চলে যাতে আপনার ওটার উপর মনোসংযোগ না চলে যায়। কিন্তু এমনি তো আমরা টেনশনে আছি, এমনি তো খারাপ অবস্থার মধ্যে লাইফ লিড করছি। সেই কারণে কি হয়েছে, সেই জ্যোতিষ যদি মানুষকে না বুঝতে পারে, জ্যোতিষ যদি আরো তাকে ডিপ্রেস করে দেয়, তাহলে যাবেন না কথা। তাই লক্ষণ, আজকে অনেকগুলো লক্ষণ আপনাকে বলে দেবে আপনি কোটিপতি হবেন কিনা। তাহলে আমাদেরকে মাথায় রাখতে, সে নারী পুরুষ সবাই চায়, সে বিয়ের আগে হতে পারে, বিয়ের পর হতে পারে, সেগুলো বিভিন্ন নিয়ে আলোচনা করেছি। কিন্তু আপনি ছোটবেলা থেকেই কি করে বুঝবেন? লক্ষণের মধ্যে কয়েকটা লক্ষণকে আগে গুরুত্ব দিন। প্রথম, জাতিকা নিয়ে বলি, তবে জাতক নিয়ে বলি। জাতক জাতিকার কিছু জিনিস কমন আছে, যেমন ডান দিক ও বাদিক জাতক জাতিকার দুটো থাকবে, সেরকম বলি। সেই কমন জায়গাগুলোকে আমি ডান দিক বাদিক ঘুরে বলে দিই। যেমন হাত থাকলে একটা ডান হাত একটা বাঁ হাত, পুরুষ মানুষের ডান দিকে গুরুত্ব বেশি, মহিলাদের বাঁ হাত বা বাঁ দিকের গুরুত্ব বেশি। সেরকম তিল, প্রথমত শরীরে কোনো অংশে তিল না থাকাটাই ভালো। তিল তো মানুষের থাকবে, যদি থাকে, পুরুষ মানুষের ডান দিকে তিল থাকাটা ভালো, বাঁ দিকের অপেক্ষা। দেখে নেবেন কোন দিকে তিলটা বেশি, যদি ডান দিকে তিল থাকে তুলনামূলক ভালো। সেটাই মা বোনদের যদি বাঁ দিকে তিল বেশি থাকে, অবভিয়াসলি ভালো ডান দিকের তেল অপেক্ষা। ওই জন্য বারবার আর উল্টো পাল্টা করছি না, একটা জিনিসকে বুঝিয়ে দিচ্ছি, যেটা দাদাদের ডান হাতে ভালো সেটা মা বোনদের বাঁ দিকে। এইবার মুখের এক নাক, নাক দিয়ে বোঝায়। তারপরে পয়েন্ট আউট হচ্ছে, সবার জন্য প্রযোজ্য নাকের মিডলে তিল, নারী পুরুষ আলাদা ভেদাভেদ নেই। কিন্তু যদি নাকের ডান দিকে তিল থাকে সেটা পুরুষদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাঁ দিকে যদি নাকের তিল থাকে তাহলে সেটা মহিলাদের জন্য উপযুক্ত। ঠোঁটের ডান দিকে যদি তিল থাকে সেটা দাদা ভাইদের জন্য ভালো, মা বোনদের জন্য বাঁ দিকে যদি তিল থাকে, বাঁ দিকের ঠোঁটের, সেটা সব থেকে ভালো। ডান কানের যদি পাতাতে তিল থাকে দাদা ভাইদের, সেটা খুব ভালো। আর দাদা ভাই দিদি ভাইটা বারবার আর বলছি না। আর বাঁ দিকটা যদি কানের তিল থাকে সেটা ভালো, কিন্তু নারী পুরুষ বুঝে নেন, বাঁ দিক বলছি মানে মা বোনদের জন্য, ডান দিক বলছি দাদা ভাইদের জন্য। এরপর এটাকেও বলেছিলাম, দুটো পাকে এক জায়গায় রাখুন, দেখুন দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা।
এই নখগুলো সমান থাকে, বা দরকার একটা স্কেচ পেন দিয়ে এঁকে নেবেন, দুটো পায়ের মেজারমেন্ট যদি এক থাকে তাহলে 100% আপনার শুভ লক্ষণ। নারী হলো তাই, পুরুষ হলো তাই। কিন্তু মহিলাদের মেলাবেন বাঁ পা সাপেক্ষ ডান পা, আর দাদাদের মেলাতে হবে ডান পা সাপেক্ষ বাঁ পা। তাই তীরের লক্ষণ পেলাম, বডির কোন দিকে আছে লক্ষণ পেলাম, নাকের লক্ষণ পেলাম, ঠোঁটের লক্ষণ পেলাম, অনেক পেলাম। চোখ, চোখ মারাত্মক জিনিস। মানুষ চোখের দিকে তাকিয়ে কথা বলে না, চোখ বলে না, চোখ কথা বলে। একটা জিনিস চোখটাই অসাধারণ। সবসময় মেয়েদের চোখ কথা বলে এটা নয়, মেয়েরা তো পুরুষ মানুষকে দেখবে, পুরুষ মানুষ তো মহিলাদের দেখবে, দেখবে না? আমাদের বোনরা তো দাদাদেরই দেখে, এবং এত আলগা দেখে, এটা ভগবান প্রদত্ত এত সহশক্তি। জানি না, আমরা এই ড্যাব ড্যাব করে যদি তাকিয়েও থাকি কোনো মেয়ের দিকে বা কারোর দিকে, আমরা খুব একটা বেশি উদ্ঘাটন করতে পারবো না। কারণ আমরা পুরুষ মানুষরা ভগবান প্রদত্ত একটু বোকাশোকাই হয়, অনেকক্ষণ দেখতে হয়, অনেক ভাবে আবার কি একটু পরে মেয়েটাকে দেখি যাকে বিয়ে করবো। কিন্তু মেয়েটা তো মাথা নিচু করেই বসে আছে, একজন আপনার কি দেখলে A to Z বলে দেবে। আমার যা ছাত্রছাত্রী অনেক সময় জিজ্ঞেস করি, তো যারা ক্লাস করায়, তোমরা ওরকম করে কি দেখতে, না আমি কাকে জিজ্ঞেস করবো? হাসি লজ্জা পায়, বলে স্যার ও বোঝা যায়। কি যে দেখে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, ড্যাব ড্যাব করে চেয়ে থেকেও বুঝতে পারি না। আর ওরা A to Z বলে দেবে, তারা কি করে পছন্দ করে? তারপর ইদানিং তো ফোনে ফোনে কথা বলার স্কোপ আছে, ইয়ে আছে, আগে ছবি দেখতে পাচ্ছে, এই করতে পারছে। কিন্তু আমাদের আগের সময় তো সেগুলোও ছিল না, এত সরলীকরণ ছিল না বিয়ে থাকার ক্ষেত্রে। তাহলে এই লক্ষণগুলোকে যদি আমরা ঠিক ঠিক করতে পারি, আর একটা হাতের লক্ষণ, হাতের এর আগেও বলেছিলাম দ্বিতীয় আয়ু রেখা থাকা প্লাস পয়েন্ট, ডান হাতে দাদাদের, বাঁ হাতে মা বোনদের। তারপরে কি বলেছিলাম, ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে ওঠে তার একরকম আউটপুট, ভাগ্যরেখা সাকসেস দেয় যদি আয়ু রেখা থেকে ওঠে। তারপর আয়ু রেখা থেকে ভাগ্যরেখা উঠেছে, মা বোন হলে বাঁ হাত, দাদা ভাইয়ের ডান হাত, দু হাতে যদি সেম দেখেন ওয়েল অ্যান্ড গুড, খুব সুন্দর, তাহলে আপনি কোটিপতি হবেন হবেন হবেন। এবার রবি রেখা, রবি রেখা নিম্নগামী, রবি কিন্তু উপর থেকে ওঠে না, রবির কেরামল থেকে নিচের দিকে নামে। রবি রেখা যত ডিপ হবে, যত নিম্নগামী হবে, প্রমিনেন্ট হবে, তত আপনার ক্ষেত্রে ভালো। অর্থাৎ কোটিপতি দূরে আপনি এগিয়ে রয়েছেন যদি ডান হাতে আপনার থাকে, মা বোনদের বাঁ হাতে থাকে। এরপর চলে আসি বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রটা যদি খুব স্টেডি হয়, বলবান হয়, এই জন্মকালীন বুধ যদি আপনার কন্যায় থাকে, সাঁতার কথা বলছি, বুধ যদি আপনার তুলায় থাকে, বুধ যদি আপনার মিথুনে থাকে, বুধ যদি আপনার বিষে থাকে, তাহলে আপনার জন্য ভালো। কিন্তু সেটা যেটা আপনার কন্যাতে ভালো, সেই ভালোটা তুলাতে নয়, কারণ মিত্র ক্ষেত্রে, আর কন্যা 100% সুগ্রস্ত। সেরকম বিবাহ রেখার ওপর কোনো কাটা ফাটা ছেঁড়া যেন না থাকে। যদি কাটা ফাটা ছেঁড়া না থাকে, বিবাহ রেখাগুলো যদি প্লেন থাকে এক সাইড থেকে এক সাইড, তাহলে জানবেন এটা আপনার বিয়ে করার ক্ষেত্রে ভালো, বিয়ের পরও ধনী হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনার এইগুলো একটা লক্ষণ। এবার ছোটবেলায় তো আর বিয়ের লক্ষণ নিয়ে আলোচনা হয় না, যখন বিয়ে হয় তখন বিয়ের কথা বলা হয়, তাই না? যখন বড় হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তখন বলা হয় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ছোটবেলাতে চাকরি বাকরির জন্য পাঠায় না। তারপর ধনী হবেন, কিভাবে হবেন, ওয়ে আউটটা কি? আমি চাকরি করে হবো, নাকি বিজনেসম্যান হিসেবে হবো? তা ব্যবসা করলে কি ব্যবসা করবো, কখন শুরু করবো, আমার দশাটা কি, আমার অন্তর্দশা কি, কোন সময় আমি উপযুক্ত টাইমে আমি ইউটেকেন, এই লক্ষণগুলো থাকলে হবে। ধরুন আপনি ব্যবসা করার টেন্ডেন্সি আছে, বা এই পড়াশোনা করে তাই তাকে বই খাতা দিচ্ছে, পড়াশোনা করার প্রবণতা নেই, তাহলে বই খাতা দিয়ে করবেন কি করে? ঠিক সে যাদের টেন্ডেন্সি আছে ব্যবসা করার, এই লক্ষণগুলো দেখুন। তারপর কি কি ব্যবসা করলে সাকসেস হবে, কোন সময় শুরু করবেন, কেন এতদিন স্টাইল করার পর উন্নতি হচ্ছে না, কোথায় অবস্ট্রাকশনটা, সেটা তো আমি আপনাকে গাইড করবো। এর জন্য কলকাতার চেম্বারে আসতে পারেন, যার আশেপাশের লোক 3 দিন বৃহস্পতি শনি রবি পাবেন আমাকে খড়দা, একদিন পাবে সেন্ট্রাল ক্যালকাটা শিয়ালদা শুক্রবার, প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, তার সাউথ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, 3 দিকে সমস্ত মানুষ রাজ্যের কভার হয়ে গেল। যে দূরের মানুষ এই মুহূর্তে আসতে পারছে না, অথচ সাজেশনটা দরকার, তাহলে কি করবেন, হোয়াটসঅ্যাপে নামটা লেখাবেন, আমার যে বুকিং নাম্বার হচ্ছে 9830143766, ওই নাম্বারে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার চাই। সেখানে আপনার নাম, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, আর আপনি টোটাল ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম তারিখ, সাল, সময়, আর দুটো হাতের ছবি, এগুলো পাঠিয়ে দিলেই চেম্বারেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট, ঘরে বসে আপনি পরিষেবাটা পেয়ে গেলেন। কবে আপনি ওয়েস্টবেঙ্গলে কলকাতায় আসবেন, ততদিন মেয়ের বিয়ে হয়ে যেতে পারে, ততদিন আমার ছেলেটার অনেক কিছু সর্বনাশ হয়ে যেতে পারে। বুঝতেই পারলাম না কি ব্যবসা করবো, করে দিলাম লোহার ব্যবসা। বুঝতেই পারলাম না কি ব্যবসা করবো, করে দিলাম কয়লার ব্যবসা, বা 5টা গাড়ি কিনে দিলাম, হয়তো ডুবে গেল।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা শাস্ত্রের কথা, এটা আমার কোনো সৃষ্টির কথা না। তাই যারা মনে করেন করার আগে 5বার ভাববো, তারা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা আগেই করে ফেলেন, ঘটনা ঘটে গেলে সেটা আর রিকভারি হবে না। যে আপনি একটা গাড়ি কিনে 5টা গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যবসা ডুবে গেছে, নতুন করে ব্যবসা হলো, সেই অর্থই আর তো নেই আপনার কাছে। ঠাকুর না করুক। তাই সময় থাকতে আসুন, যাতে জীবনটাকে উপভোগ করতে পারেন। তা আমি শ্রী গণাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।